ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু এক্সপার্ট টিউটোরিয়াল। আমি আগেও বলেছিলাম যে তোমাদের কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাশন করব, তো আজকে আমি এক্সরে নিয়ে ডিসকাশন করছি। তোমাদের আপকামিং সেমিস্টার এক্সামিনেশনের জন্য অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তো জার্মান সায়েন্টিস্ট উইলিয়াম রঙ্গজেন 1895 সালে এক্সরে আবিষ্কার করেছিলেন। তো এক্সরে বেসিক্যালি এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, খুব শর্ট ওয়েভলেন্থ এবং তার এনার্জি খুব হাই হয়। আবার বলছি, জার্মান সায়েন্টিস্ট উইলিয়াম রঙ্গজেন 1895 সালে এক্সরে আবিষ্কার করেছিলেন। এক্সরে তৈরি করার জন্য আমি প্রসেসটা একটু বাদে বলছি। প্রথমে প্রপার্টিজ অফ এক্সরে নিয়ে আমরা আলোচনা করব। আগেই বলেছি যে এক্সরে হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, খুব শর্ট ওয়েভলেন্থের, এবং এর ওয়েভলেন্থের যে রেঞ্জ সেটা হচ্ছে 0.1 অ্যাংস্ট্রম থেকে 100 অ্যাংস্ট্রম। ফ্রিকোয়েন্সির রেঞ্জ হচ্ছে 10⁻16 হার্জ থেকে 10⁻18 হার্জ। এগুলো তোমরা মনে রাখবে। সফট এক্সরে আর হার্ড এক্সরে, এই দু ধরনের এক্সরে আমরা দেখতে পাই। সফট এক্সরের ফ্রিকোয়েন্সি কম হয়, হার্ড এক্সরের ফ্রিকোয়েন্সি বেশি হয়। এক্সরে তৈরি করার জন্য আমাদের হাই ভোল্টেজ লাগে। এক্সরে ফটোগ্রাফিক প্লেটের উপর তাকে ফটোগ্রাফিক প্লেটকে অ্যাফেক্ট করে, সেই কারণে আমরা হিউম্যান স্কেলিটনের যে ডিফেক্ট বা আমাদের বিভিন্ন রকমের বোনের যে ডিফেক্ট, সেইগুলো আমরা এক্সরে থেকে বুঝতে পারি। এক্সরে স্ট্রেট লাইনে ট্রাভেল করে, এটা শূন্য স্থানেও যেতে পারে, গ্যাসকে আয়নাইজ করতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট টপিক, আরেকটা ইম্পর্টেন্ট প্যারামিটার, সেটা হচ্ছে প্রপার্টি, সেটা হচ্ছে এক্সরে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা ডিফ্লেক্টেড হয় না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা তোমরা ভালো করে মনে রাখবে, কারণ তোমাদের শর্ট কোশ্চেন, এমসিকিউ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই ধরনের কোশ্চেন আসতে পারে যে মাল্টিপল চয়েস কোশ্চেন, যে এক্সরে ইজ ডিফ্লেক্টেড বাই ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, নাথিং, এইভাবে কোশ্চেনগুলো আসতে পারে। তো তোমরা জানবে যে এক্সরে ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ডিফ্লেক্টেড হয় না। এরপরে আসি এক্সরের ইউজের। তোমরা অলরেডি জানো এই ধরনের প্রবলেম, এক্সরে কী কী কাজে আমাদের ইউজ করা হয়। মেডিকেল সায়েন্সে প্রচুর ইউজ করা হয়, সিকিউরিটির ক্ষেত্রে, অ্যাস্ট্রোনমির কাজে, ইন্ডাস্ট্রির কাজে, ডিটেকটিভ ডিপার্টমেন্টে, বিভিন্ন রকম জায়গায় এক্সরের ইউজ। এটাকে আমি ফার্দার বেশি আলোচনা করছি না, তোমরা নিজেরা পারবে, শুধু টপিকটা বলে দিলাম, তোমরা দেখে নিও। নেক্সট হচ্ছে প্রোডাকশান অফ এক্সরে। তো আমেরিকান সায়েন্টিস্ট উইলিয়াম কুলিজ এই ধরনের টিউব একটি ডিজাইন করেছিলেন, যাতে এক্সরে তৈরি করা হয়ে থাকে। এই ধরনের টিউবে, এটা এক ধরনের ডিসচার্জ টিউব, যেখানে লো প্রেসার মেনটেন করা হয়, এবং এখানে দেখতে পাচ্ছ এপাশে একটি ক্যাথোড আছে এবং এখানে একটি অ্যানোড আছে। অ্যানোডটি টাংস্টেন দিয়ে তৈরি। তো এই ক্যাথোডে আমরা টাংস্টেনের ফিলামেন্ট রাখা থাকে। তো এখানে কি করা হয়, যখন এই ফিলামেন্টের ভেতর দিয়ে কারেন্ট যায়, তখন সেই ফিলামেন্ট থেকে ইলেকট্রন বেরোতে থাকে। তো এই ইলেকট্রন যেখানে পড়ে সেটা হচ্ছে টার্গেট মেটেরিয়াল বলা হয় বা টার্গেট অ্যানোড বলা হয়। তো তার মেল্টিং পয়েন্ট খুব হাই রাখা হয়, এবং সেখানে দেখা যায় যে এই অঞ্চলে আমরা এক্সরে বিমটা পেতে পারি। তো দেখা যায় যে পরিমাণ ইলেকট্রন এখান থেকে আসছে, তার 99% ইলেকট্রন এনার্জি সেটা হিট এনার্জিতে কনভার্ট হয়। অনলি 1% কি 2% এনার্জি এক্সরেতে কনভার্সান হতে পারে। তো তোমরা কুলিজ টিউবের ছবিটা ভালো করে আঁকবে এবং 2-4 কথায় প্রোডাকশান অফ এক্সরে লিখবে। এরপরে আসি এক্সরের স্পেকট্রা নিয়ে আলোচনায়। তো সেখানে আমরা দু ধরনের ডিস্টিংক্ট স্পেকট্রা দেখতে পাই। একটা হচ্ছে কন্টিনিউয়াস এক্সরে স্পেকট্রা আর একটা ক্যারেক্টারিস্টিক এক্সরে স্পেকট্রা। তো কন্টিনিউয়াস এক্সরে স্পেকট্রায় কী হয় না, এখানে
সমস্ত রকম যে ওয়েভলেন্থ তার একটা ডেফিনাইট রেঞ্জের মধ্যে আমরা সমস্ত রকমের রেডিয়েশান পেয়ে থাকি। কোথা থেকে শুরু হয় না, একটা মিনিমাম ওয়েভলেন্থ থেকে শুরু হয়। প্রত্যেকটা রেডিয়েশানের ভ্যারিয়েশান একটা মিনিমাম ওয়েভলেন্থ থেকে শুরু হয়, তারপর থেকে সেটা কন্টিনিউয়াস হতে থাকে একটা রেঞ্জ পর্যন্ত। তাহলে এটাকে আমরা বলবো কন্টিনিউয়াস এক্স রে স্পেকট্রাম। মনে রাখবে এটা পুরোপুরি ডিপেন্ড করে অ্যানোড ভোল্টেজের উপরে। ভোল্টেজটা আমি কত দিয়েছি অ্যানোডে তার উপর ডিপেন্ড করে, এটি টার্গেট মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে না। তো এক্ষেত্রে এই যে মিনিমাম ওয়েভলেন্থের কথা বললাম, সেই মিনিমাম ওয়েভলেন্থের ইকুয়েশানটা হচ্ছে ল্যামডা মিনিমাম ইকুয়ালস টু এইচ সি বাই ইভি, যেখানে এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, ই হচ্ছে চার্জ অফ দ্য ইলেকট্রন। এগুলো সবই কনস্ট্যান্ট। এগুলো প্রত্যেকটার ভ্যালু তোমরা আশা করি জানো। যদি না জেনে থাকো তাহলে আরেকবার আমি বলে দিচ্ছি। এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, এর ভ্যালু হচ্ছে 6.6 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস, এটা হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ, এর ভ্যালু হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এগুলো সবই এসআই ইউনিটেই করেছি। তো এই ভ্যালুগুলোকে যদি আমরা ইকুয়েশানে বসাই, ল্যামডা মিনিমাম ইকুয়ালস টু এইচ সি বাই ইভি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই ভ্যালুটি গিয়ে দাঁড়াচ্ছে, যদি আমরা এটা ক্যালকুলেট করি, তোমরা ক্যালকুলেট করে দেখবে যে এটা দাঁড়াবে ল্যামডা মিনিমাম ইকুয়ালস টু 12400 বাই ভি অ্যাংস্ট্রম। তো তোমরা ডাইরেক্টলি এই ইকুয়েশানে ফেলেও প্রবলেম থাকলে, নিউমেরিক্যাল প্রবলেম থাকলে তোমরা সলভ করতে পারো। আমি একটি তোমাদের উদাহরণ দিই। এখানে বলা আছে হাউ মাচ পোটেনশিয়াল ইজ টু বি অ্যাপ্লাইড অন দ্য এক্সরে টিউব সো দ্যাট মিনিমাম ওয়েভলেন্থ অফ এমিটেড এক্সরে মে বি 1 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রমের একটা ওয়েভলেন্থ পেতে গেলে, মিনিমাম ওয়েভলেন্থ পেতে গেলে আমাকে এক্সরে টিউবে কত ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রবলেমটা আমি কিভাবে করব? আমি সিম্পল আগের ইকুয়েশানটা নিয়ে নেব, যে কোনো একটা ইকুয়েশান নেব। হয় আমি ল্যামডা মিনিমাম ইকুয়ালস টু এইচ সি বাই ইভি এই ইকুয়েশানটি নেব এবং ধরে নেব যে লেট দ্য রিকোয়ার্ড ভোল্টেজ বি ভি ভোল্ট। তো যদি ভি ভোল্ট হয় তাহলে আমার ভ্যালুগুলো জানা আছে, তাহলে ভি ইকুয়ালস টু কত, এটা আমার আনসার হবে। এছাড়া আমি সিম্পলিফাই করলে যদি ওই ইকুয়েশানটা নিই যে ল্যামডা মিনিমাম ইকুয়ালস টু এই ভ্যালুগুলো যদি পুট করে, এই তিনটে কনস্ট্যান্টের ভ্যালু পুট করে যেটা পেয়েছিলাম সেটা যদি নিই, তাহলে বলবো 12400 বাই ভি অ্যাংস্ট্রম। তাহলে আমার দেওয়া আছে ল্যামডা মিনিমাম হচ্ছে 1 অ্যাংস্ট্রম, তাহলে ভি ইকুয়ালস টু কত হবে? ভি ইকুয়ালস টু হবে 12400 বাই ল্যামডা মিনিমাম ভোল্ট। সো আমাদের অ্যান্সার হবে 12400 বাই 1 ভোল্ট, দ্যাট ইজ, এটাকে তোমরা লিখতে পারো 12.4 কিলো ভোল্ট। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এইভাবে এই ধরনের কোশ্চেন তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনেও থাকতে পারে, কিংবা 2 মার্কের কি এই ধরনের প্রবলেম আসতে পারে। এটি হচ্ছে কন্টিনিউয়াস স্পেক্ট্রার গ্রাফ। এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা গ্রাফ টিউব ভোল্টেজ চেঞ্জ করার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এই যে যেখান থেকে গ্রাফটা শুরু হচ্ছে প্রত্যেকটা, তাকে আমরা বলবো, সেই ওয়েভলেন্থটাকে বলবো আমরা মিনিমাম ওয়েভলেন্থ। প্রত্যেকটা গ্রাফে দেখো যে আমি যখন টিউব ভোল্টেজ চেঞ্জ করে দিচ্ছি 20, 30, 40, 50, তখনই কিন্তু মিনিমাম ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, গ্রাফের পিকও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেক্ট্রা। এটি ভালো করে প্র্যাকটিস করবে, এটি কিন্তু আসে পরীক্ষায়। নেক্সট, ক্যারেক্টারিস্টিক এক্স রে স্পেক্ট্রা। এক্ষেত্রে আচ্ছা, আরেকটা কথা বলার ছিল, সেটা হচ্ছে কন্টিনিউয়াস এক্স রে স্পেক্ট্রা শুধুমাত্র টিউব ভোল্টেজের উপর ডিপেন্ড করে। এখান থেকে দেখতেই পাচ্ছ টিউব ভোল্টেজ চেঞ্জ করে দিলেই কিন্তু গ্রাফ চেঞ্জ হয়ে যাচ্ছে, টার্গেট মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে না। এরপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক এক্স রে স্পেক্ট্রা। তো ক্যারেক্টারিস্টিক এক্স রে স্পেক্ট্রাতে এটা কিন্তু টার্গেট মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, আমি কী ধরনের টার্গেট মেটেরিয়াল চুজ করেছি তার উপর ডিপেন্ড করে, টিউব ভোল্টেজের উপর এটি ডিপেন্ড করে না। তো এক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক এক্স রে স্পেক্ট্রা হচ্ছে কন্টিনিউয়াস এক্স রে স্পেক্ট্রার উপরে কিছু পার্টিকুলার শার্প পিকের সুপার ইম্পোজ। দেখতেই পাচ্ছ এখানে কে আলফা, কে বিটা, এইভাবে পিকগুলোর নাম আমরা বলি।
বলে থাকি, এবং এটি কন্টিনিউয়াস স্পেক্ট্রা, এটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেক্ট্রা, তার উপরে সুপার ইম্পোজড, ঠিক আছে, কিছু ইন্টেন্স শার্প পিক্সের সুপার ইম্পোজড। তো এটা জেনারেলি এই ক্যারেক্টারিস্টিক এক্সরে স্পেক্ট্রা এটা টার্গেট মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করে। তো যা যা বললাম খুব জিস্ট করে আমি তোমাদের জানালাম যে তোমরা এই টপিকগুলো পড়ে যেতেই হবে, এর বাইরে পড়লে ভালো, কিন্তু এইগুলো পড়ে যেতেই হবে সেমিস্টার এক্সামের জন্য। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো। আমি খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে ফেরত আসবো। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।